কোন ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন না। এটাই হচ্ছে, যে দলেরই হোক না কেন, যে দলেরই সেই প্রার্থী যদি কোনোভাবে আপনাদের কাছে মনে হয় যে এই প্রার্থী একজন ভারতীয় দালাল, তাকে দয়া করে আপনারা ভোট দেবেন না। এইটুকু দায়িত্ব আপনাদের পালন করতে হবে এবং প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন। তারপরে যারা ক্ষমতায় আসবে তারাই গণতান্ত্রিক ভাবে সরকারের দায়িত্ব গ্রহণ করবে এবং ইনশাল্লাহ, এবং সেই পর্যন্ত আমরা যেন দেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করি। আমরা অবশ্যই এই ধরনের বাউল নামধারী, অশিক্ষিত, একেবারেই উদ্দেশ্য প্রণোদিত কাজ যারা করছে এবং যারা, আপনারা মনে রাখবেন, যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। তারা যে কেবল ইসলাম বিদ্বেষী তাই নয়, আমি মনে করি না, এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। তাদেরকে এগুলি বলানো হয় যাতে করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয় এবং আমাদের সকলের দায়িত্ব এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো। যেমন আমার পত্রিকা যদি আপনি খেয়াল করেন, গত দু তিন দিন ধরে কিন্তু আমি সেই বাউল নামধারী ব্যক্তির সব কীর্তি কাহিনী কিন্তু আমি প্রকাশ করছি, কিন্তু তার সাথেও আমি বলতে চাই যে কোন রকম ভায়োলেন্স, কোন রকম সহিংসতার যেন আপনারা না নেন, তাহলে পরে আমাদেরকে আবার সেই বলবে ইসলামী জঙ্গি, নানা রকম ট্যাগ দিয়ে তারা চেষ্টা করবে বাংলাদেশকে যাতে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করা যায়। এই ষড়যন্ত্র কিন্তু আজ থেকে হচ্ছে না, এই ষড়যন্ত্র 2001 সালে 4 দলীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রতিপন্ন করবার জন্য ভারত এবং ইহুদিবাদীরা চেষ্টা করে যাচ্ছে। এটা আপনারা স্মরণে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আমরা সবাই আলেমদের কাছে রিকোয়েস্ট করতে পারি, ইসলামী দলগুলোর কাছে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন। আমার একজনের বক্তব্য খুব ভালো লেগেছে, যে উনি বলেছেন কথায় কথায় একজন আর একজনকে আমরা মুসলমানদের কাফের বলে ফেলি। এটা তো খুব জুলুম করি আমরা এটা তো নিজেদের উপরেও জুলুম করছি এটা বলার মাধ্যমে। আপনি কাফের বলার কি? এটা তো আল্লাহ ঠিক করবেন যে আমি আমার ইমান ঠিক আছে না আমার ঠিক নেই, এটা আল্লাহ ঠিক করবেন। এখন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে আমরা কাফের বলি, এটা তো খুব সঠিক কাজ হলো না। সমস্যা হলো যে এই যে বহুদা বিভক্ত যে ইসলামী দলগুলো, এদেরও কিন্তু আপনি দেখবেন এই দলের যারা নেতা, তাদেরও এক একজনের বক্তব্যে কিন্তু কি বলবো, লিমিট থাকে না এবং তারা আরেকজনকে খুব কঠোরভাবে তারা আক্রমণ করেন। তো এই কাজটা বন্ধ করা দরকার এবং আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে অন্তত আমাদের দেশে ইসলামী শক্তির মধ্যে একটা ঐক্য হয়। কিন্তু আপাতত বাস্তবতা হলো, আমি তো বাস্তবতার বাইরে যেতে পারবো না, আগামী নির্বাচনের আগে এরকম কোন ঐক্যের কোনো সম্ভাবনা আমি দেখি না।